এলাকাবাসী, ওর বৃহস্পতিবার রাত ৮ ঘটিকায় হিজলতলি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলার ঐতিহ্যবাহী লোকগাথা নাটক আলমতি প্রেম কুমার মঞ্চস্থ হতে যাচ্ছে। আপনারা সবাই সাদরে আমন্ত্রিত। কি হয়েছে ভাই? তোকেই নাটক ঘোষণা দিতে কে বলেছে? আইয়ুব আলী খানের পুত্র নজর আলী খান। আমি যে ঘোষণা দিতে বলবো তুই সেই ঘোষণাই দিবি। এই যদি কথার হেরফের হয় কাপড় চোপড় খুইলে সারা রাত পানির মধ্যে চুবায় রাখবো। ভাই এত বড় অ্যাকশন নেওয়ার দরকার নাই, আপনি যেটাই ঘোষণা করতে বলবেন আমি সেটাই ঘোষণা করব। ঘোষণা দে, আজকের নাটক ৭১-এর রাজাকার। বুঝছস তো কি কবি? দে ধর। আজকের নাটক ৭১-এর রাজাকার। আজকের নাটক ৭১-এর রাজাকার। নামই মঞ্চ থেকে। এই গুট্টা হাট যা। এই শালা ওঠ। স্যার সব তো পণ্য হয়ে গেল স্যার, লোকজন সব চলে গেছে, এখন কি হবে স্যার? হ্যাঁ স্যার, হ্যাঁ আবার আমরা নাটক মঞ্চস্থ করব। এই নাটক মঞ্চস্থ হবেই। উত্তরের রাজাকার। এসব কি? এসব এসব কি? কি হয়েছে তোদের? আব্বিজান, মুক্তিযোদ্ধা মালেক মাস্টার আর ওই দুই বিচ্ছু বাহিনী মিলে স্কুলের মাঠে নাটক করছিল। নাটকের নাম ৭১-এর রাজাকার। আমরা গিয়েছিলাম সেই মঞ্চে ভালোমতি প্রেম কুমার নাটক করতে। ব্যাড লাক আমাদের, শক্তিতে আমরা ওদের সাথে পারিনি, আমাদের কার্যক্রম স্থগিত। তাই ওরা এখন সবাই মূর্তি। একদিকে মুসাফির, অন্যদিকে মালেক মাস্টারের বিচ্ছু বাহিনী। না, আমি আর সহ্য করব না। প্রয়োজনে আধুনিক অস্ত্র নিয়ে আমি মাঠে নামবো। থামুন কর্তা থামুন, এখন কোনো পদক্ষেপ নেবেন না। এতদিন আপনাদের বাপ বেটার রাশিতে ছিল চন্দ্র আর রাহু, 2 ঘন্টা আগে ঢুকেছে কেতু। চন্দ্র রাহু আর কেতু এই তিনের প্রভাবে এখন যা করবেন হিতে বিপরীত হবে। গ্রহকে অবহেলা করবেন না কর্তা, গ্রহকে অবহেলা করবেন না। অশুভ গ্রহের কারণে আপনার পাকিস্তানি ভাইয়েরা এদেশ ছেড়ে চলে গেছে। আমাকে বলতে দিন কর্তা, আমাকে বলতে দিন। অশুভ গ্রহের কারণে ফিলিস্তিনিরা যাযাবর জীবন যাপন করছে। অশুভ গ্রহের কারণে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিখোঁজ হয়েছে। এই চিল্লাইছিস বোতাম, বল এই গ্রহের ফের থাকবে কতদিন? আরো 7.5 দিন থাকবে। তার আগ পর্যন্ত আপনার বিষের বাঁশিটা আর বাজাবেন না। পাগল হয়ে গেল নাকি? এত ছমছম কেন? বুঝতে পেরেছি, তোমার আসল মেডিসিন মানে PAN, পান, NIYA নিয়ে এ সয়কে এসেছি, মানে তোমার পান আমি নিয়ে এসেছি। এই ছমছম রোগের ওষুধ আমার তো জানা নেই। কর্তা শুভ, শুভই যদি হয় তাহলে বলো কোন পথে এগুলে আমার মনে আশা পূর্ণ হবে? আপনার মনের আশা পূরণ করতে হলে এদেশের প্রতি, এদেশের স্বাধীনতার প্রতি মানুষের মনে ঘৃণার সৃষ্টি করতে হবে। কথায় বলে অভাবে স্বভাব নষ্ট। দেশের সর্বত্র অভাব সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে দিন, দেখবেন
পেটের খোদায় স্বাধীনতা বাপ বাপ করে পালাবে। তুমি একটা ভালো বুদ্ধি দিয়েছো, সেজন্য তোমাকে ধন্যবাদ। বেটা নজার খান, এই হিজলতলিতে আমি কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করব। বাজারের সমস্ত খাদ্যশস্য কিনে গুদামজাত করার ব্যবস্থা করো। বাইরে থেকে কোনো খাদ্যশস্য এই এলাকায় ঢুকবে না। বাজারের জিনিসপত্রের দাম 300 গুণ বাড়াতে হবে। তখনই স্বাধীনতা সপক্ষের লোকেরা জায়গা জমি বিক্রি করে হিজলতলি ছাড়বে, আর আমি হব সারা হিজলতলির মালিক। হিজলতলির মাটিতে আমি হাঁটবো, আমার দলের লোকেরা আমাকে সালাম দেবে। আব্বিজান, শুধু তাই নয়, মানুষ না খেয়ে মারা যাবে। অনেকে বস্ত্রের অভাবে ঘর থেকে বের হতে পারবে না। তখনই জনমনে স্বাধীনতার প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। স্বাধীনতাকে সবাই থুতু দেবে। তখন আমাদের সুরে সবাই তাল মিলিয়ে বলবে, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, জিন্দাবাদ। ওই বেটা, কোন মাল বাজারে যাইব না, সমস্ত মালামাল আইয়ুব আলী খানের গোডাউনে যাইব। ছোট, টাকা দিয়া দে। ওই নৌকা ঘোরো, ঘোরো। সেলিম, 5 কেজি চাল দাও। কালু ভাই, 5 কেজি চাল দাম কিন্তু 200 টাকা দিতে হবে। 40 টাকা চালের কেজি, কি কও তুমি? আরো তো একদম চাল নেই, তাই চালের দাম বাড়তি। এই দোকানদার, জি, তোমার দোকানে কয় বস্তা চাল আছে? প্রায় 7-8 বস্তা। তোমার সব চাল আমি কিনে নিলাম। এই টাকা দে। এই নাও টাকা। তোমার চালের বস্তাগুলা সব আমার গাড়িতে তুলে দাও। ঠিক আছে স্যার। কিটা হয়েছে ভাই? চুপ বেটা, যা ভাগ। এই এলাকায় কোনো চাল ডাউলের ট্রাক ঢুকতে দেওয়া হইব না। ঘোড়া ট্রাক, ঘোড়া। কি লবণে কেজি 100 টাকা? তোমার কি মাথা খারাপ? আর মাথা খারাপ হবে কিলে? শহরে কোনো নুন নাই, নুনের দাম বাড়তি। নিলে নেওয়া, না নিলে তুমি আনতে যাও। এই দোকানদার, তোমার দোকানে কয় বস্তা লবণ আছে? বস্তা ভরা নুন স্বপ্নেও দেখিনি। আছে প্রায় 10-15 কেজির মতো। তোমার দোকানে সব লবণ আমি কিনে নিলাম। এই নাও টাকা। আচ্ছা স্যার। স্যার কত ভালা, আমার ব্যাগ নুন বেশি গেলে। এই মিয়া, তোমার কইছি না কম টাকা মাল দেওয়া যাবি না? পুরা টাকা নিয়ে এসে মাল নিয়ে যাও।